ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, প্রবাসে যারা আছে, বিদেশে যারা, মা বাবার কথা মনে পড়লে, কলিজার টুকরা সন্তানদের কথা মনে পড়লে দরজা লাগায়া রুমের মধ্যে বসে বসে কাঁদে। আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারের বরকত নসিব করে দিও। কাগজপত্রের সমস্যা থাকলে সমাধান করে দিও। ও রব্বে করিম আল্লাহ, আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা না কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করছে, নিজে না খাইয়া আমাদের খানার ব্যবস্থা করছে। বাবা কোনো ভালো কাপড় পরে নাই, ভালো কোনো জুতা পরে নাই। কেউ যদি বাবার হাতে একটা মিষ্টি দিয়েছে, বাবা মিষ্টিটা প্যাকেটে করে আমার জন্য নিয়ে আসছে। কাঁধে কুলে করে আমাকে মানুষ বানাইছে। মা জনম দুঃখিনী মা, কত কষ্ট আমার জন্য স্বীকার করেছে। কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে নাই, যা খাইতো সবগুলো মার বমি হয়ে যায়। আল্লাহ, মাটা দেখতে কত সুন্দরী ছিলেন, আমার জন্য মাটা কঙ্কাল হয়ে গেছে। হাঁটি হাঁটি আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম। আল্লাহ, মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, মা বসে যায়, শুয়ে যায়। আল্লাহ আল্লাহ, প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল, আমার মা সবার কাছ থেকে বিদায়। স্বামীরা হাত ধরে বলে, প্রাণের স্বামী রে, তোমার সংসারে এসে তোমার কোনো খেদমত করতে পারি না। তোমার সন্তান হবে, কত মা সন্তান জন্ম দিতে গিয়া মারা যায়। আমিও যদি মারা যাই, তুমি আমার উপর কোনো দাবি রাখো না। বেহুশ হয়ে আল্লাহ জিব্বায় কামড় দিয়ে মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাইছে। আল্লাহ, দুই চোখ দিয়ে আমাকে দেখার সাথে সাথে মা মুস্কি হাসি দিয়ে ফেলছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, দুধ খাইয়েছি আল্লাহ।